৩৫ বলে সেঞ্চুরি। বাংলাদেশের কোনো প্লেয়ার এই কাজটা করছে শুনতে অনেকটা অবিশ্বাস্য মনে হচ্ছে না? তবে এটাই সত্যি। রাইজিং স্টার এশিয়ান কাপস 2025-এ বাংলাদেশের হাবিবুর রহমান সোহান মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নেন। প্রথম বাংলাদেশি যে কিনা স্বীকৃত টি-20-তে অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেটার সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার একটি রেকর্ড। গতকাল ইন্ডিয়ার বৈভব সূর্যবংশী মাত্র ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন এবং ৪২ বলে ১৪৪ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। সেই ইনিংসটি দেখার পরে বলেছিলাম, বাংলাদেশের কোনো প্লেয়ার এই ধরনের ইনিংস খেলবে তা হয়তো আমরা স্বপ্নেও ভাবতে পারি না। তবে সেই কাজটি করে দেখেছেন হাবিবুর রহমান সোহান। হাবিবুর রহমান সোহানের এই ৩৫ বলে সেঞ্চুরিকে আপনি ছোটভাবে দেখতে পারেন না। আপনি বলতে পারেন রাইজিং স্টার এশিয়ান কাপসের যে বাউন্ডারি তা অনেকটা ছোট। তাছাড়াও আপনি বলতে পারেন ব্যাটিং স্বর্গ পিচে তারা ব্যাটিং করছে। তবে হাবিবুর রহমান সোহানের কিন্তু এরকম অ্যাবিলিটি আছে যা তিনি এনসিএল এবং বিপিএলও প্রমাণ করছেন। এনসিএলে তিনি ৪৫ বলে ৯৫ রানের একটা ইনিংস খেলছিলেন এবং বিপিএলেও তার কাছ থেকে আমরা কিছু ছোট ছোট ক্যামিও দেখছিলাম, ৩০ বলে ৫০, ৩০ বলে ৪৫। লাইক তার অ্যাবিলিটি আছে এই ধরনের ব্যাটিং করার। তাছাড়াও একদম শেষের দিকে আকবর আলী ১১ নম্বর ওভারে তিনি ৬ বলের মধ্যে ৫টা ৬ মারেন এবং দলের জয় নিশ্চিত করে, যার কারণে মাত্র ১১ ওভার শেষে হংকংয়ের দেওয়া ১৬৮ রানের টার্গেট ৯ ওভার এবং ৮ উইকেট হাতে রেখেই বাংলাদেশ খুব সহজ জয় পায়। সত্যি বলতে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের এই ধরনের ব্যাটিং যেখানেই খেলুক না কেন অনেকটাই অবিশ্বাস্য। হাবিবুর রহমান সেটাকে সত্য প্রমাণিত করলেন এবং দেখিয়ে দিলেন আমরাও পারি। জাতীয় দলে সাইফ হাসান, লিটন দাস এবং অন্যান্য ব্যাটসম্যানরা বর্তমানে যে অ্যাপ্রোচে খেলতেছেন, একই অ্যাপ্রোচটা যদি আরও ২-৩ বছর কন্টিনিউ করতে পারেন এবং আমাদের ঘরোয়া কাঠামো যদি আরও শক্তিশালী করা যায়, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি সম্ভব।